শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আমার পরের ক্লাসটি শুরু করতেছি আমি। দেখো, বিপরীত ম্যাট্রিক্স অনেকভাবে নির্ণয় করা যায়। আমরা এখন বের করব সমীকরণের সাহায্যে, মানে একটা সমীকরণ দিয়ে দিবে, এরকম একটা সমীকরণ দিয়ে দিবে, ওখান থেকে আমাকে বলবে যে এই ইনভার্স নির্ণয় করো, মানে একটা সমীকরণ ব্যবহার করে আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করব। দেখো শিক্ষার্থীরা, এখানে এ সমান দেয়া আছে, একটি ম্যাট্রিক্স দেয়া আছে এ সমান। আমরা শুরু থেকে a স্কয়ার বের করে ফেলি, এটা আমাদের কাজে লাগবে, বলতেছি কোন কাজে লাগবে। a স্কয়ার বের করে ফেলি। a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, মানে কি 1 2 1 0 1 -1 3 -1 1, আচ্ছা, ইনটু আবারও সেম 1 2 1 0 1 -1 3 -1। দেখো, আমি তুলসী ম্যাট্রিক্সটি, আচ্ছা, এই দুটি ম্যাট্রিক্স আমি গুণ দিব শিক্ষার্থীরা। তোমরা গুণের নিয়মটা মনে হয় জানো। পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে সবগুলো সারিকে গুণ দিব। আচ্ছা, তাহলে গুণ দাও। আমি এখান থেকে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো স্টুডেন্টরা, এককে 1 এককে 1 2 0 0 3 কে 3। পরে দেখো 1 0 0 1 0 0 1 0 0 আর পরে -3। আচ্ছা, তারপরে 3 নাম্বার সারিকে গুণ দিতে হবে। 3 কে 3, এটা 0 আর এটা হচ্ছে 3 কে 3। সেক্ষেত্রে আমি আরেকবার বলি, এককে 1 2 0 0 3 কে 3, 1 0 0 1 0 0 -3, 3 কে 3 -1 ইনটু 0 0 হয়ে যাবে, আর এখানে +3। পরে দেখো আমি সেকেন্ড কলাম দিয়ে গুণ করব। এখন পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 2 নম্বর সারি 3 নম্বর সারিকে গুণ দিব আমি। কি হবে তাহলে দেখো, 2 কে 2 2 কে 2 2 কে 2 আর -1। পরে 2 0 0 এককে 1 আর +1 হয়ে যাবে। তারপর দেখো 3 দুগুণে 6, এখানে -1 -1। তারপর দেখো শিক্ষার্থীরা, আমরা একটু চেক করে নিই, এটি 2 কে 2 -1। পরে 2 0 0 এককে 1 -1 +1 হয়ে যায়। পরে 3 দুগুণে 6 -1 -1 হয়ে যায়। এখন শিক্ষার্থীরা 3 নাম্বার পরের ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম দিয়ে, এই যে 3 নাম্বার কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ দিবা। আচ্ছা, তাহলে গুণ দিই আমরা। কি হয় দেখো, এককে 1 -2 +1, 1 0 0 -1 -1, 3 কে 3 3 কে 3 +1 +1। দেখো স্টুডেন্টরা, পুরো ব্যাপারটি বুঝা যায় কিনা তোমরা একটু লক্ষ্য করো। আচ্ছা, এখন আমরা যোগ বিয়োগ করে ফেলি। কি হয় যোগ বিয়োগ করলে স্টুডেন্টরা, 1 আর 3 যোগ করে ফেললে 4 হবে, আর এখানে 3 হবে, এখানে 0 হবে। পরে দেখো স্টুডেন্টরা, এখানে -3 হবে, যোগ বিয়োগ করো -3 হবে, 1 1 2 হবে, এখানে -2 হবে, 3 3 6 হবে এখানে, আর এখানে আছে 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকবে, এখানে আছে 5 থাকবে। আমরা যোগ বিয়োগ করে এই ম্যাট্রিক্সটি হবে। তোমরা একটু এটা আমি a স্কয়ার পেয়ে গেলাম স্টুডেন্টরা। এখন যে কাজটি আমাকে করতে হবে, এখন আমি লিখি। এখন কি দেয়া আছে, a কিউব। শিক্ষার্থীরা প্রথম থেকে লিখলে মনে হয় একটু সুবিধা হবে। দেখো, এটা ছিল 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আমরা লিখি a কিউব -3a স্কয়ার -a + 9i। এটি প্রশ্নে দেয়া আছে a কিউব -3a স্কয়ার -a + 9i সমান 0। এখান থেকেই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এখন কি করব স্টুডেন্ট, আমরা a কিউব a ইনভার্স
3 বা a ইনভার্স দিয়ে গুণ দিতেছি উভয় দিকে। দেখো স্টুডেন্টরা a ইনভার্স দিয়ে আমরা গুণ দিলাম সব দিকে, এই যে a ইনভার্স a ইনভার্স a ইনভার্স a ইনভার্স দিয়ে গুণ দিলাম আমরা। আচ্ছা গুণ দিলাম। এখন দেখো শিক্ষার্থীরা এখানে কি হয়, a কিউব a ইনভার্স মানে হচ্ছে শুধু a স্কয়ার থাকবে, আর a স্কয়ার a ইনভার্স মানে হচ্ছে শুধু a থাকবে। পরে কি a ইনভার্স i থাকবে, a ইনভার্স সমান i, আর এখানে i টা চলে যাবে অটোমেটিক, কারণ i দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হবে। 9 a ইনভার্স সমান 0। শিক্ষার্থীরা আমরা এই যে ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব, ঠিক আছে? এই a ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব। এখন অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। a স্কয়ার মান আমাদের হাতে অলরেডি আছে, a স্কয়ার 3ai এগুলো বসিয়ে যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে। তারপরে আমি করে দিচ্ছি, দেখো দেখো a স্কয়ার মান দেখো আগের পেজে আমি পেয়েছিলাম a স্কয়ারের মান। দেখো শিক্ষার্থীরা a স্কয়ার মান আমি বসিয়ে দিছি -3a। দেখো একটা কাজ করি আমি, আচ্ছা এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে 3 এর মান পেয়ে যাব আমি। 3 দিয়ে গুণ দিয়ে দিই স্টুডেন্টরা, দেখো 3 দিয়ে গুণ দিলে কি হবে, 3 কে 3, 3 দুগুণে 6, 3 কে 3, পরে 3 দিয়ে গুণ দাও 3 -3, 3 থেকে 9 -3 3, আমি গুণ দিয়ে দিলাম। আচ্ছা পরে দেখো শিক্ষার্থীরা i এর মান বসিয়ে দিই আমি 1 0 0 0 1 0 0 0 1, i এর মান বসিয়ে দিলাম আমি, প্লাস 9 a ইনভার্স ইকুয়াল 0। আমি এটা একটু বড় করে লিখতেছি বুঝতে সুবিধা হবে। 0 0 1 0 0 0 1, মানে অবৈধ ম্যাট্রিক্স লিখে ফেললাম। এই যে প্লাস 9 a ইনভার্স। শিক্ষার্থীরা এটা মাইনাস ছিল, এখন আমরা এই তিনটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ দিয়ে দিব। তো গুণটা একবার চেক করে নিই, দেখো এটা 3a ছিল, 3 দিয়ে গুণ দিয়ে 3 কে 3, 3 দুগুণে 6 এ 3 3, এখানে 3 কে 3, এখানে -3, 3 দিয়ে গুণ 3 থেকে 9 -1। আচ্ছা এখন যোগ বিয়োগ দিলে অঙ্কটা মিলে যাবে, আশা করি কঠিন হবে না। দেখো শিক্ষার্থীরা যোগ বিয়োগ দেওয়ার সময় ম্যাট্রিক্সের একটু ভালো করে খেয়াল করবা, এই যে এই প্রথমটা নিবা, এই প্রথমটা নিবা, এই প্রথমটা নিবা, পরে সেকেন্ডটা নিবা, সেকেন্ডটা নিবা, সেকেন্ডটা নিবা, তাহলে এই যে প্রথম সারির 3 নাম্বার উপাদান এইভাবে যোগ বিয়োগ করো, প্রতিটি উপাদান এইভাবে যোগ বিয়োগ করো, তাহলে দেখো কি হয় 4 হইতেছে শিক্ষার্থীরা এখানে, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিবা 4 3, এখানে -1, পরে কি দেখো 3 থাকতেছে এখানে, হ্যাঁ 3 থেকে 6 বিয়োগ -6 -0, এরপরে দেখো 0 0 -3 -0, এদিক থেকে লিখি 0 -3 -0 প্লাস 9 a ইনভার্স সমান 0। ওকে পরে দেখো স্টুডেন্টরা এই যে -3 -3 -0 -0, তারপর 2 2 -3 -1, পরে -2 +3 -0, এরপর দেখো 6 থেকে 9 বিয়োগ দিবা, এই 0 বিয়োগ দিও, তারপরে এখানে থাকবে 4 থেকে এই প্লাস হয়ে যাবে 3 মাইনাস প্লাস 3 -0, এরপরে 5 -3 -1, যোগ বিয়োগটা তোমরা একটু ভালো করে চেক করে ফেলো স্টুডেন্টরা, যোগ বিয়োগটা তাহলে অঙ্কটি হয়ে যাবে। ওকে এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো স্টুডেন্টরা, দেখো কি হয়
এখানে শূন্য হয়ে যায় মনে হয়, যোগ বিয়োগ করো। এই যে এখানে 3 - 6 -3 হয়ে যাবে, আর এখানে -3 হয়ে যাবে, এখানে -3 হয়ে যাবে, এখানে -2 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, +1, এখানে -3 হয়ে যাবে, 4 3 7 হয়ে যাবে, এখানে -1 হয়ে যাবে, +9 a ইনভার্স সমান 0। তো চেক করে না তোমরা যোগ বিয়োগ। আচ্ছা এখানে মনে হয় 5 থেকে 4 1 থাকবে। আচ্ছা এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এই ম্যাট্রিক্সটি ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হবে স্টুডেন্টরা? 9a ইনভার্স সমান 0 0 3 মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, 3 3 2 -1 3 -7 -1, ডান পাশে নিয়ে গেলাম আমি স্টুডেন্টরা। তাহলে a সমান কি হবে? a ইনভার্স সমান 9 দিয়ে ভাগ দিয়ে দাও, 1/9 যা আছে দেখে দেখে লিখে দাও। কি হবে? 0 3 3, এখানে 3 2 -1 3 -7, এটি হবে সঠিক आंसर। স্টুডেন্ট একটু চেক করে না তোমরা। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা সমীকরণের সাহায্যে এভাবে অঙ্কটি মিলাতে পারি। সো a ইনভার্স সমান কি তাহলে? এটাই সঠিক आंसर, a ইনভার্স সমান। শিক্ষার্থীরা আরো দুটি প্রশ্ন দেখো। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, 1 2 3 a ম্যাট্রিক্স সমান 1 2 3 2 - 1 4 3 1 1, f of x সমান x³ - x² - 18x - 30, তাহলে f of 0 থেকে a ইনভার্স নির্ণয় করো। শিক্ষার্থীরা এই প্রশ্নটি আগের মতোই, আমি একটু হিন্টস দিয়ে দেই, আগের অঙ্কটি পারলেই এটি পারবা। आंसर লিখে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিও। আচ্ছা দেখো f of 0, f of a কি হবে একটু লক্ষ্য করো, এখানে f of a x এর মধ্যে বসিয়ে দাও, a³ - a² 18a - 30। শিক্ষার্থীরা তাহলে f of a = 0 মানে কি? f of a এর মানটা বসিয়ে দাও, a³ - a² - 18a - 30। শিক্ষার্থীরা 30 সাথে কিছু নাই মানে i আছে, এটা মনে রাখবা, ঠিক আছে? এখন আগের মতো এই ইনভার্স দিয়ে গুণ করবা, দেন অঙ্কটি মিলিয়ে ফেলবা। আর এই অঙ্কটাও সেম, তবে f of a = i বসাইলে হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, এই সময় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, f of x সমান x - 3x³ + 4x² হলে f of a সমান i সমীকরণ হতে a ইনভার্স নির্ণয় করো। দেখো শিক্ষার্থীরা आंसर লিখে দিয়েছি আমি, মিলিয়ে নিও। আমি একটু হিন্টস দিয়ে দেই এই অঙ্কটি মিলানোর জন্য। দেখো আচ্ছা স্টুডেন্টরা, প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, f of x দেওয়া আছে, f of x সমান x - 3x³ 4x²। আমাকে f of a বের করতে হবে। f of a সমান x এর জায়গায় a বসিয়েছি আমি, মানে এখানে বসাতে হবে, a 3a² 4 এখানে কিউব 4a²। আচ্ছা পরে দেখো শিক্ষার্থীরা, f of a সমান হচ্ছে i, তার মানে এটার মান হচ্ছে i। আচ্ছা বা i সমান a 3a³ 4a²। আমি এখন কি করব, উভয় দিকে a ইনভার্স দিয়ে গুণ দিব, a ইনভার্স * i a ইনভার্স 3a³ a ইনভার্স দিয়ে গুণ দিই 4a² a ইনভার্স। ওকে শিক্ষার্থীরা কি হয়, এখানে শুধু a ইনভার্স থাকবে, কারণ i দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে পরিবর্তন হবে না। a ইনভার্স মানে হচ্ছে i থাকবে, আর এটা থাকবে 3a², এইটা থাকবে 4a। শিক্ষার্থীরা অঙ্কটি প্রায় হয়ে গেছে। তোমরা এখন এই যে i কে, এটা মানে হচ্ছে a কে স্কয়ার করে নিবা, i এর মান বসাবা, a বসাইলে অঙ্কটি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।